আসসালামু আলাইকুম। আজকে হালাল কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে একটি প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছাতে চাই যে আজকে কাকরোলের একটা প্রতিবেদন করছি। কাকরোল গাছ দেখেন অনেক সুন্দর। এই কাকরোল গাছটা দেখেন এর আগে একবার ফল কাটা হয়েছে। এই যে ফল কাটা হওয়ার পর গাছের গোড়াটা কেটে দেওয়ার পর আবার গোড় থেকে গাছ বের হয়েছে। অনেক সুন্দর গাছ হয়েছে দেখেন। এই যে কাকরোলের কিন্তু এইভাবে আলু থাকে, এই আলুর ভিতর থেকে গাছ কেটে দেওয়ার পর একবার খাইছি, খাওয়ার পর মানে ওঠানো হওয়ার পর আবার কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়ার পর গোড়া থেকে আবার এই গাছ হয়েছে। এখন যেগুলো গাছ বড় হয়ে গেছে এগুলো উঠাই দেওয়া লাগবে, উঠাই দিতে হবে। উঠাই দিলে এই গাছের বয়স 15 দিন হয়েছে, আর 15 দিন হলেই আমরা ইনশাল্লাহ ফল পাবো। ওই সাইডে যার জমি আশিক ভাই উনি গাছ উঠাইতেছে, আমরা দেখব কিভাবে গাছ উঠানো লাগে, আমরা শিখবো তার কাছে। আমার এই চ্যানেলটি কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সার্চ দিতে পারেন হালাল কৃষি। এই যে উঠানো হয়েছে গাছ দেখেন। এখানে খুঁটি দেওয়া হয়েছে 3টা, 1টা 2টা 3টা খুঁটিতে, একটাতে 3টা করে দেওয়া হয়েছে, 3টা করে দেওয়া হয়েছে দেখেন সুন্দর হয়েছে। বাস এখন একা উঠে যাবে, আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, সমস্যা নেই। আপনারাও ইচ্ছা করলে করতে পারেন, ইনভেস্ট তেমন নেই, এখানে খরচ খুব কম। এখানে একবার গাড়লেই এরপর আর প্রায় 3 মাস ফসল উঠানো যায়। 3 মাস পর আবার কেটে দিলে আবার আপনারা নতুন গাছ পাবেন, আবার ফসল ধরবে, আবার 3 মাস খাওয়ার পর আবার কেটে দিতে হবে। এভাবে 3 থেকে 4 বার আপনারা করতে পারবেন। প্রায় 1 বছর আপনাদেরকে আর গাছ লাগাতে হবে না, এই গাছ দিয়েই উঠানো যাবে এবং হারভেস্ট করা যাবে খুব সুন্দরভাবে। আমরা কাকরোল বিষয়ে আরও কিছু জানতে চাই। আমাদের আজকে এই যার খেতে আসছি এখানে আশিক ভাই, তার কাছে আমরা শুনবো যে আসলে এই খুঁটি দেওয়া, এই প্লাস্টিক, এই পাইপ, সার প্রয়োগ পদ্ধতি আমরা তার কাছে শুনবো। আসসালামু আলাইকুম আশিক ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আশিক ভাই, কি করছেন আশিক ভাই? এই তো ভাই কাকরোলের ডাল উড়ে দিয়েছি। হ্যাঁ, এই কাকরোলের ডাল উড়ে দিয়েছি। এই কাকরোলের ডাল আপনার মনে করো হলো কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পরে আবার থেকে আমরা আবার এখানে উড়ে দিয়েছি। এখানে আবার 10 দিন পরে আবার ফুল আসবে পুনরায়, আবারও সুন্দর ফসল হবে, আবারও হারভেস্ট করতে পারবেন ইনশাল্লাহ। আমরাও চাই যে তাড়াতাড়ি হোক এবং ফুল আসুক, আপনার ফল হোক। আসলে দর্শকরা আপনাদেরকে বলতে ভুলে গেছি যে আমরা বাংলাদেশে নেই, আমরা মালয়েশিয়া প্রবাসী ভাই। মালয়েশিয়াতে আসার আপনার কতদিন হয়েছে? এই যে দীর্ঘত 6 মাস হয়ে গেছে। তিনি তার জমি এখানে তিনি চাষাবাদ করতেছে মালয়েশিয়ায়, করলা চাষ। এটা হচ্ছে করলা না, লাগালে 3 মাস খাওয়া যায়, তাই না ভাই? জি 3 মাস খাওয়া যায়। এরপর কি করা লাগে? আবারও কেটে দিতে হয়। 3 মাস পর আবার কেটে দিলে নতুন চারা তৈরি হয় বা নতুন ডাল উঠে, এই তো? ডাল একবার হলো আলু গাড়ার পরে ওখান থেকে হলো চারা হওয়ার পরে আবার খাওয়ার পরে আবারও পুনরায় কাটিয়ে দিতে হয়, কাটিয়ে দিলে আবারও পুনরায় আবার হয়ে যায়। তাই
তো আপনারা তো ইচ্ছা করলে এই যে একটা খুঁটিতেই সব ডাল দিতে পারেন, আপনারা এই যে 3টা করে খুঁটি দিচ্ছেন কেন? একটা খুঁটিতে ডাল দিলে ডালগুলো ডিবি ডিবি হচ্ছে, আর এখানে 3টা খুঁটির মধ্যে দেওয়ার উদ্দেশ্য সুন্দর মতো হলো একটা একরকম ভাবে উঠতে যাবে, কোনো সমস্যা নেই। মানে আগাছা হবে না, সুন্দর দেখা যাবে, তাই তো? হ্যাঁ। এই আপনাদেরকে জানানো হলো যে 3 মাস পর পর এই গাছ কেটে দিলে আবার সুন্দর গাছ, একদম নতুন গাছ, পারলে প্রথমের চাইতে পরের কাটিংয়ে আর সুন্দর ফলন হয়, অনেক মাছা ভরে যাবে ইনশাল্লাহ। আপনাদেরকে ফল হারভেস্ট করে ফল কেমন হয় আমরা সব কিছু দেখাবো। এরপর আপনাদেরকে দেখাবো পরাগায়ন কীভাবে করতে হয়, ফুল ছোঁয়া লাগে কীভাবে, পুরুষ ফুল এবং মহিলা ফুল কীভাবে পরাগায়ন করতে হয় সেটাও দেখাবো ইনশাল্লাহ। তো আশিক ভাই, আপনাকে আর কিছু প্রশ্ন করতে চাই, যেমন এই পলি দিয়েছেন, এটা আমাদের বাংলাদেশে দেয় না, এই পলি দেয় না, এই পলির উদ্দেশ্যটা? হ্যাঁ, পলি দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে হলো এই যে ঘাসগুলো, হ্যাঁ হ্যাঁ এই পলিটা না দিলে এই ঘাসগুলো প্লেটের মধ্যে হতো। মানে এই বেডের উপরে ঘাস হইতো। পলিটা দেওয়ার উদ্দেশ্য এই কারণে যে পলির ভিতরে ঘাস হ্যাঁ, যেমন আপনাদের কিষান, যেটা আমরা শ্রমিক বলি, যখন এখানে ঘাস হবে না তখন আপনাদের শ্রমিকের প্রয়োজন হবে না। যেমন এই গাছের গোড়ায় অল্প একটু জায়গা এই নিড়ানি দিয়ে দিলেই বা শেষ, এই ছোটো ছোটো ঘাস এই শ্বাস মানে এটা পরিষ্কার করে দেওয়া যায়। আর পুরোটাতেই যখন ঘাস হয় তখন শ্রমিকের খরচা মানে বেড়ে যায়, শ্রমিক নিতে হয়। তাই এই পলি দিলে আমার মতে একবার পলি দিলে এখানে 2 থেকে 3 বছর আর কোনো জমি চাষও লাগে না, তারপর হচ্ছে আগাছাও হয় না, মানে আপনারা প্রফিট অর্জন করতে পারবেন, এখানে সফলতা অর্জন করতে পারবেন। আশা করি আপনাদেরকে এই মালচিং পেপার, যেটা আমরা পলি দেখতেছি, এই মালচিং পেপারটা বিষয়ে আমরা পরে আরও নতুন প্রতিবেদন আপনাদের সামনে হাজির করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ইনশাল্লাহ। আপনাদের সাথেই থাকবো, হালাল কৃষির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।